দেখেন ভাই ঠান্ডা কিরকম পানি, একদম ভেজা। পানি ভেজা। তো ফাইনালি গাছ দেখেন প্লাই এসে গেছে, প্লাইও এসে গেছে। বাড়ান তো আগের দিনে আসছে, ওটা বলছি আপনাদেরকে। তো গাইস আমার পাশে থাকবেন, যেহেতু প্লাইগুলোতে ফর্মা বানানো হয়ে গেছে। তো ওগুলা ফর্মা এখন ফিটিং করবো, কলমে ফিটিং করবো, কিভাবে করবো, কিভাবে কাম করবো, কিভাবে ঢালাই করবো, সব আমি অনলাইনের মাধ্যমে তুলে ধরবো। তো পাশে থাকবেন। যেহেতু গাছ কালকে আমার মোবাইলটা চার্জ ছিল না, এগুলা কালকে ঢালছে, হয়তো আপনাদের দেখাতে পারি না, দুঃখিত। কিন্তু এগুলা আমরা স্ট্যাটাস ঢালছি, কলমের স্ট্যাটাস বলে এগুলা। কলমটা ফিটিং করতেছে, বাইরে আসতে কলম ফিটিং করবো না নাই, ছড়া কলমে ফিটিং হবো আজকে। ফিটিং করে ঢালাই দিয়ে রাখবো। দর্শক কিছু কও। সবার পাশে থেকে ভিডিওটা দেখতে পাবেন, কলম আজকে ঢালাই করবো। আমরা বোর্ড আনতে দিছি আর কি, বোর্ড আনা হয় নাই, যেহেতু বোর্ড গুলো আনা হয় তাহলে কিভাবে ফিটিং করবো না কি ভাই, বোর্ড আনবো ফিটিং করবো তাহলে ঢালাই দেবো। আর আনতে আসে জন্য বয়ে রয়েছি, বোর্ড আনবো না, দেবে বহাবে হাজিরা নেব না। তো হ্যালো গাইস, অলরেডি আমাদের দুটা ভাই অলরেডি ফর্মা নিয়ে এসেছে কলমের, যেহেতু আমরা ফিটিং করছি অলরেডি একটা। তো যেহেতু আপনাদের দেখাতে পারি না, যেহেতু সময় কাম বাদ দেয় ভিডিও করলে হবো না, যতটুকু পারি অতটুকু করি আর কি। তো আপনারা পাশে থাকবেন, যেহেতু আরও দুইটা নিয়ে আসতেছে ফর্মা। যেহেতু এটা ফর্মা দেখেন সামনে একটা ফিটিং হয়ে গেছে অলরেডি, এটা হয়ে গেছে। তো অলরেডি আমরা আর একটা ফিটিং কাজ ধরছি, তো ওটা শেষের পথে। তো গাইস তো পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে। তো ওটাও শেষ ফাইনালি। তো গাইস ফাইনালি মোটামুটি কাম শেষ, যেহেতু আর 2-3টা ফর্মা আছে, যেহেতু করতেছি 6টা কলমের মধ্যে 4টা হয়ে গেছে। যেহেতু কাম শেষ, এখন কলম ফর্মা শেষ, আমরা ঢালাই এখন স্টার্ট করব। তো আপনারা পাশে থাকেন, দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি 6টা কলম আমাদের ফিটিং হয়ে গেছে অলরেডি। তো দেখেন দেখা যাচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরছি অনলাইনের মাঝে। তো যেগুলো কলম ফিটিং হয়ে গেছে, যেহেতু আমরা ঠেসা ঠোসা লাগে না, যেহেতু ওলন করি না। তো হাই গাইস, অলরেডি আমাদের বাঁশ বাড়াম প্লায় সব আনা হয়ে গেছে, যেহেতু এলাকাতে ঠেসা দিব। তো আপনারা দেখতে থাকেন, এগুলো হলো কলমের কভারিং। তো এগুলা কলমের কভারিং দিয়ে এগুলা পোস্টের সাথে যেহেতু রডগুলো লাগা আছে, এগুলা কভারিং দিয়ে আমরা হয়তো ফ্রি করবো। তো হয়তো বাঁশ আর বাড়ামোনা যে নিয়ে আসলো, হয়তো এগুলা দিয়ে আমরা ইউজ করে হয়তো ফ্রি করতেছি। তো আপনারা দেখতেই পারছেন। তো 6টা যে কলম আছে, 6টা কলম এরকম করে নেওয়া লাগছে হয়তো। তো পুরো কলমটাই নেওয়া শেষ অলরেডি। আমাদের কলমটা ফিটিং হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ঢালাই স্টার্ট করতে পারবো, যেহেতু ঢালাই স্টার্ট করলে মেশিন আনতে লাগবো, যেহেতু এই জায়গায় ডাউন, মেশিনটা ভিতরে ঢুকবো না, যত মেশিন আমার ভিতরে নিতে লাগবে। এটা নতুন কোম্পানি, নতুন মেশিন, নতুন বাটাম, নতুন প্লাই সব দেখতে পাচ্ছেন। মেশিনটা অলরেডি আমাদের সাইটের ভিতরে আনা হয়েছে। তো আনা হলে কাগজ হবো না, মেশিনটা ভিতরে নিতে লাগবো, যেহেতু ভিতরে ঢুকাইলে আমাদের ঢালাই করতে সুবিধা হবো। তো অলরেডি গাইস আমাদের মেশিন ভিতরে নেওয়ার চেষ্টাতে চলতেছে, যেহেতু 3জনে পারে না লাস্টে। এখন নতুন মেশিন যেহেতু গ্রিস লাগানো হচ্ছে, তো গ্রিস লাগাতে লাগাতে যেহেতু ঘোরানো হচ্ছে, তো না ঘুরাইলে তো গাইস মেশিন তো টাইট ছাড়বো না। যেহেতু টাইট ছাড়ছে অলরেডি, আমরা মেশিন ভিতরে নিয়ে নিয়েছি। আমরা এখন ঢালাই স্টার্ট করবো, আপনারা দেখতে পারবেন। তো পাশে থাকেন। তো অলরেডি গাইস মেশিন অনেক টাইট ভাই বলছে, যেহেতু আমি হেল্প করলাম বাইকে, যাই আমি মেশিনের চাবিটা ফালাইয়া দিলাম, তবে মেশিন স্টার্টটা ধরে গেল। তো দেখেন মেশিন স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো হওয়ার পথে গাছ এখন ঢালাই স্টার্ট করতে লাগবো, যেহেতু গিট্টিতে 2জন দিয়েছে ঢালাই করতে, তো বালুতে 1জন দিয়েছে, তো নিজে বালু বেলসামে আনতে পারবো। অলরেডি ঢালাই স্টার্ট হয়ে গেছে। তো আমাদের মিস্ত্রি দেখেন সামনে দাঁড়ায় আছে, তো অলরেডি গিট্টি এসে গেছে। তো অলরেডি গাছ এখন বালু দিয়ে দিচ্ছে। তো অলরেডি গাছ আনুগত সিমেন্ট দিব, এখন সিমেন্টের ওই পাগলা ভাইটা এখন নিয়ে আসবো সিমেন্টটা। তো অলরেডি গিট্টি দেওয়া হয়ে গেল। তো গাছদের পাশে থাকবেন, তো ডালের মিক্সারটা কীভাবে মশলা বানাতে হয়। তো অলরেডি আমাদের মিস্ত্রি পানি দিয়ে দিল, অলরেডি এখন সিমেন্ট দিব, যেহেতু পানি না দিলে মশলাটা টাইট হয়ে যাব। তো অলরেডি এখন আপনার বালুটা দেওয়া হয়ে গেল। তো গিট্টি দিতে লাগবো না, এখন হয়তো হিসাবে হয়ে গেছে। তো এখন সিমেন্টটাও দিয়ে দিল। অলরেডি আমাদের ঢালাই দেখেন কি মিক্সার হয়েছে, তো ঢালাই সুন্দর হয়েছে। তো এখন ঢালাইটা অলরেডি লাস্ট টাইম, নতুন মেশিন, নতুন কোম্পানি, সব কিছু নতুন, ফার্স্ট টাইম ঢালাই করলো গাছ। দেখতে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো তথাপি দেখেন ঢালাই করার সিস্টেমটা আমরা বানাইছি আর কি, দেখেন দেখতে কীরকম লাগছে। তো আমার হিসাবে তো অনেক ভালো লাগছে। তো ফার্স্ট টাইম একজনই ঢালাইতে নিলাম। তো যেহেতু ও একলা বেলসামের একলা দিতে আর কষ্ট হবো, তারপরে হয়তো আমাদের হেডমিস্ত্রিকে বলে একটা লেবার নিয়ে নিলাম, যেহেতু 2জনে ঢালাই করতে স্টার্ট করলো। তো গাইস ওরা ঢালাই করতে থাকবো, যেহেতু আমাদের কাম আছে, খালি ঢালাই দেখলে কাজ হবো না। অলরেডি আমাদের ঢালাই 2টা ওরা করে ফেলেছে। তো আমি ওলনে করতেছি গাইস। তো আমাদের যেটা 2টা মিস্ত্রি আছে, 2টা মিস্ত্রি অলরেডি আমরা ওলন করতেছি। ওলন করে আমাদের কলম শেষ হয়ে গেল গাইস। তো অলরেডি ঢালাইও শেষ হয়ে গেল, ঢালাইও শেষের মধ্যে। তো দেখেন আমাদের ঢালাই সর্দারের অবস্থা দেখেন, চেহারা দেখলে হাসায়। দেখেন সারাদিন ঢালাই করলো আজকে। তো যেহেতু আর 2টা ফর্মা আছে গাইস, 2টা ফর্মা ঢালাই করা বাকি আছে। তো
আমি আপনাকে দেখাবো আর কি। তো এখানে একটা ঢালাই করেছে, তো আমাদের এই ভাই বলছে চলো এখন রুমে যাবো। আমি বলছি ঢালাই শেষ করে যাবো, তো মনটা খারাপ হয়ে বসে আছে। তো অলরেডি এখন দেখেন ঢালাই চলে আসে পোস্টে, এ একটা করেছি, এ একটা করেছি, তো এ একটা করেছি, এরকম 4টা ঢালাই হয়ে। হাই গাইস, অলরেডি আমাদের ঢালাই শেষ, একটা আসার ঢালাই করছে। তো বন্ধুটা বলছে একটা আছে হাই বলছে আমাকে, তো অথচ আমি এখানে রেস্ট নিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সব করবেন গাইস। তো গাইস অবশেষে ঢালাই শেষ, সব বস্তু এনে কোড়াই দিয়েছে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে আমাদের ঢালাই সর্দারে দেখেন ঢালাই আমাদের সব বস্তু এনে কোড়াই দিয়েছে। তো ওখানে ঢালাই তো নাই, এখানে আমাদের মিস্ত্রি দেখতেছে কোনটা বস্তু রয়ে গেছে না আছে এখানে। তো লেবার সব সমান না ভাই, তো পাশে থাকে। হ্যালো গাইস, তো ফাইনালি দেখেন আমাদের কাম ছুটি হয়ে গেছে বা ঢালাই ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু বস্তু বাহিনীগুলা কাগারি ছিল সব ইত্যাদি বস্তু দুইটাইছে বা গোটাই দিছে। তো আমাদের হাতে ছাত্র আছে, যেহেতু বস্তু আছে সব ঘুরাইতেছে এক জায়গা করতেছে। যেহেতু রুমে এখন আমরা এসে গেলাম, যেহেতু এখন আমরা গাও দেবো বা গোসল করবো বা স্নান করবো যেটা আপনারা বলেন। তো দেখেন সবাই করতেছে, যেহেতু আমি আসলাম আমরা করতে লাগবো, যেহেতু লাঞ্চের পরে একটা পরে কাম করতে লাগবো আর কি আমাদেরকে। ফাইনালি আমরা গাও দেবো এখন, সবাই রেডি। এই কতজন যাচ্ছে আর কি, যেহেতু ঠান্ডার দিন, পাঁচটার দিকে ছুটি গেছে, গাও দিয়ে ঠান্ডা লেগে যায়। এই যে আমাদের ভাই যে রেডি হয়ে গেছে, ভাই যাবানো নাই গাও দুবার। হ্যাঁ চলো। তো ইতিমধ্যে আমাদের যে ঢালাই যে সর্দার আসলে দেখেন অলরেডি ও গাও ধুইতেছে এখানে। দেখেন ভাই ঠান্ডা কিরকম পানি, পানি ভেজা। তো ফাইনালি কাজ যেহেতু আমি গাও দেবো, তো আমি বালতি তো নিয়ে গেলাম, যেহেতু পুকুর থেকে পানি নিয়ে আসবো এখন। তো আমি চলে গেলাম পুকুরে। তো পুকুরে যাওয়ার পথে হয়তো আমি পানি নিয়ে আসলাম। পানি নিয়ে আসা আমার হয়ে গেল উপর থেকে, অলরেডি উপরে আনলাম যেহেতু গাও দেবো এখন। তো ফাইনালি আমি গাও স্টার্ট করেছি গাইস। তো আপনারা দেখেন, তো আমার সাথে আমার ভাই একটা দিতেছে। কথা হলো ফাইনালি গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বা ফলো করে যাবেন। অবশেষে ঘরে আসার দিকে আমাদের ভান্ডারি ভাত সাত সবজি যা আছে সব বানায় রেডি। তো আমাদের ভান্ডারি দেখেন এখানে রেস্ট করতেছে, যেহেতু ফিল্ম দেখতেছে, তাই না ভাই? ও ডাব্লিউ দেখতেছি, দেখছেন আমরা কাম করে বলবো ডাব্লিউ এনজয় করতে। তাহলে আমার বাতনে হয়ে গেল। ভাই দেখেন ওই দেখেন এখানে মুসুর ডাল রানছে, খেলা খেলা না ধলা ধলা আমরা পাওয়া যাবো না, ঝামিলা যেটা থেকে যা ঠেলা। যেহেতু ভাই অল্প নিবো বাইরে দিয়ে দিলাম, যেহেতু আমাদের ভান্ডারি যে আপনি তো দেখাইছি ডাব্লিউ দেখতেছি দেখেন। তো ভাই কি বাজি করছো? বাগুন বাজি করছে, দাও দাও কটা দিবা তুমি, একটা বড় দাদা, দুইটা একটা পাম কিন্তু, হ্যাঁ আর তিনটা, ঠিক আছে। তো দেখেন ডাব্লিউ দেখতেছে, ব্যস্ত আছে। খাওয়ার সময় কথা না নাকি বড় ভাই? তো গাইস অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেল, রেস্ট নেওয়া হয়ে গেল, এখন আমরা কাজ দেবো। তো পেলাই গুনা বাট আমরা আমাদের ওইখানে যে কম ডাললাম ওগুলার সাইড তৈরি বানাবো এখন, তো আপনারা দেখতে পারবেন। তো অলরেডি আমাদের পেলাই মেশিন লাগাইতেছে। তো অলরেডি আমাদের ঠিকাদার দেখি একটা খাওয়ার বাদে আমাদের ঠিকাদার সাইড পৌঁছেছে। তো ডোরিং দেখতেছি যে আমরা কাম শুদ্ধভাবে করতেছি না নাই। তো অবশ্যই চেক দিয়ে আমরা শুদ্ধভাবে করতেছি। তো এটা আমাদের মিস্ত্রি ভাই দেখছি না, আমার সাথে ঢালাই করছে। তো অলরেডি দেখেন আমাদের প্লাই কাটতাইছে, আমাদের মিস্ত্রি ওই আমার সাথে যে ঢালাই করা ভাইটা কাটতাইছে। তো যেহেতু দেখেন, তো গাছ দেখতে পাচ্ছেন আমার পাশে মিস্ত্রিটা প্লাই ফাটতাইছে। তো আমি এখন কি করব, আমি বোর্ড বানাতে স্টার্ট করে দিলাম। যেহেতু আমি আর সাইডের সুপারভাইজার, যেহেতু ঠিকাদার বাইক না আমাদের একটা ভাই হয়, ও আমার সাথে হেল্প করতেছে সাইড বানাইতে, যেহেতু ইমার্জেন্সি সাইড বানাইতে লাগে, নতুন কাম জানেনি। তো আমার একটাই দুঃখ গাইস, আমি ভাত খাই আর রেস্ট নিতে পারি না, কারণ আমার ভিডিও করতে এডিট করতে আমার সময় চলে যায়। তো আপনারা যদি ভালোবাসা থাকেন লাইক কমেন্ট শেয়ার সব করবেন, ফলো করবেন। তো গাইস, তো অলরেডি আমাদের সাইড বানানো হয়ে গেল। তো আমাদের বাইরে গোটাইতেছে একখানে সিরিয়াল ভাবে থুইতেছে আর কি। তো গাইস অলরেডি আমরা কাজ করি না, সাইডে আরো লেবার মিস্ত্রি আছে দেখতে পাচ্ছেন, তো দেখানোর সুযোগ করে দিচ্ছি। তো এই মিস্ত্রিটা রিং টানলো, দেখেন রিং টানে কিভাবে সুন্দর করে রেখে দিচ্ছে রিং। তো হাই গাইস, একটা গল্প শুনেন। তো আমাদের ভাই বললো যে দাদা অসুর আসলো বলে পাঙ্কাশ মাছ হয়তো বিলাই খিলাইছে বিদায়, ওই লাস্টে বলে পাঙ্কাশ খিলাইতে বলে বিলাইটা বলে মারা গেছে। ভাইয়ের বলে দাদা অসুর বলে পাঙ্কাশ খায় না, পাঙ্কাশকে বাদ দিছে না ভাই, তো কথা হাসা আপনারা তাল রাখেন। তো গাইস আজকের মতো ভিডিও শেষ, যেহেতু এখন আমরা ছুটি করবো, যেহেতু গোসল করছি আমরা লাঞ্চের পরে, তার গোসল করবো না, যেহেতু আমরা বাজার ঘাটে যাবো, হয়তো রাতে দেখাতে পারবো না। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও শেষ নাকি বলেন? ঠিক আছে। তো ভিডিও রুমে আমি যখন এন্ট্রি মারলাম রাতে 9টার সময়তে, আমি একটা বস্তু দিতে পারলাম, সবাই চুপচাপ থাকবেন শুনবেন। তো দেখেন এদিকে আমার দরজা এখন আটকে দিতে লাগবো, যেহেতু অন্য বস্তু না, যেহেতু আমাদের কাজের ডাই দিয়ে আমি আটকে দিলাম দরজাটা। তো শেষের দিকে দেখাচ্ছি গাইস, অনেক সবাই কাজ করে দেখেন আরামে শুয়ে ঘুমাইছে। তো এই ভাইটা সবাই ভালো করে শুবেন, দেখেন সারাদিন কষ্টে কাজ করলো, দেখেন উল্টা হয়ে শুয়ে আছে। তো শেষের দিকে আমার যেদিকে শুয়ে যে জায়গাটা দেখাচ্ছি আর কি, তো এদিকে আমি শুই, এই মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা থেকে আমি শুয়ে থাকি আর কি। তখন শোয়ার দিকে আমি একটা বস্তু দিকে আমি পুরা হাসলাম আর কি। দোস্ত দেখেন সারাদিন কষ্ট করে কাজ করে এরকম করে শুবেন না, দেখেন ঠান্ডায় কষ্ট করে শুয়ে আছে।
এই জন্য ওই জন্য আমি ভিডিওটা রিপিট নিয়ে আসলাম। তো লাইক কমেন্ট সবাই করবেন। তো আমি বহুত ইঞ্জিন নিলাম, রাতে অনেক হাসলাম। গুড নাইট গাইস।